কৌশিকী অ্যাস্ট্রো কানেকশন। আজকে আমি আপনাদের পয়লা বৈশাখ 1428 সাল 15ই এপ্রিল 2021 সালে মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করেছে, তাতে 12টি রাশির কী প্রভাব ফেলতে পারে সেটি সম্পর্কে আমি আপনাদের বলবো। আগের ভিডিওতে আমি 3টি রাশি সম্পর্কে বলেছি, আজকে কর্কট রাশি সম্পর্কে বলবো। কর্কট রাশি জাতক বা জাতিকাদের এই মঙ্গল অবস্থান করে আছে দ্বাদশ স্থানে মিথুন রাশিতে। কর্কট রাশি জাতক বা জাতিকাদের কিন্তু এই সময়টি কিন্তু ব্যয় কিন্তু বেশি হবে, সঞ্চয় কম হবে। কর্মক্ষেত্রে মোটামুটি মিশ্র ফল প্রদান হবে, ব্যবসায় মোটামুটি মিশ্র। কর্কট রাশি জাতক বা জাতিকাদের কোথাও ভ্রমণের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। বাইরে কিন্তু যাওয়ার একটি প্রবল যোগাযোগ দেখা যাচ্ছে, কিন্তু তবুও আপনারা সে জায়গায় সতর্কতা অবলম্বন করবেন। শিক্ষার ক্ষেত্রে অনুকূল সময়, যে কোনো কাজ আপনারা সাহসিকতার মাধ্যমে আপনারা করতে পারেন। আপনাদের যদি কোনো মামলা মোকদ্দমা যদি আপনাদের চলতে থাকে বা হওয়ার যদি কোনো চান্স থাকে, তাহলে কিন্তু এটি কিন্তু দীর্ঘ সময় ধরে চলবে এবং একটু জটিল হতে পারে। দাম্পত্য জীবনে কিন্তু কলহ থাকবে, বিবাদ থাকবে, মতের অমিল থাকবে। ভাই বোনদের সাথে মিশ্র ফল প্রদান হবে। পারিবারিক জীবন মোটামুটি শুভ। সন্তানদের ক্ষেত্রে ভালোই থাকবে, শিক্ষার ভালো ফল করবে, উচ্চস্থান কিন্তু লাভ করবে। তবে এই সময়টি কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু হানি ঘটবে। যারা প্রেমে বা প্রেমজ সম্পর্কে আছেন তারা এই সময়টি বিবাহ আবদ্ধ না হয়ে কিছুদিন পরে যদি বিবাহ করেন তাহলে কিন্তু শুভ ফল প্রদান করবে। তো এই হলো কর্কট রাশিতে মঙ্গল যে মিথুন রাশিতে অবস্থান করে আছে বর্তমান, কর্কট রাশি কেমন যাবে সেটি বললাম। এখন আসছি সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের এই মঙ্গল অবস্থান করে রয়েছে একাদশ স্থানে। সিংহ রাশি জাতক বা জাতিকাদের কর্মে খুবই পরিশ্রমী, উদ্যমী। এরা কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু এরা যে কোনো কাজ করে থাকে, আর এটা সাহসিকতার মাধ্যমে কিন্তু যে কোনো কর্ম করবে এবং সেটিতে সফলও হবে। বিজনেসে শুভ, কর্মক্ষেত্রেও শুভ, সহকর্মীদের সহযোগিতা পাবেন। বিবাহের ক্ষেত্রে শুভ যোগাযোগ, ভাগ্যের কিন্তু উন্নতি হবে। যে কোনো কাজ আপনারা যেভাবেই হোক আপনারা কিন্তু সেটাতে সফল হবে। সন্তানদের ক্ষেত্রে শুভ, শিক্ষার ক্ষেত্রে উচ্চ ফল লাভ হবে। বাইরে গিয়েও কিন্তু আপনারা উচ্চ ফল শিক্ষার ক্ষেত্রে কিন্তু লাভ হবে এবং বাইরে কর্মক্ষেত্রেও শুভ। যারা প্রেমের সম্পর্কে আছেন এই সময়টি শুভ পরিণয় হবে, আর যারা নতুন প্রেমে আবদ্ধ হয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ। পরিবেশ কিন্তু অনুকূল থাকবে। বন্ধু বান্ধবদের সহযোগিতা পাবেন। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। ভাই বোনদের সাথেও কিন্তু সম্পর্ক ভালো থাকবে। মাতা পিতার সাথেও সম্পর্ক ভালো থাকবে। তবে মাতা পিতার স্বাস্থ্যের দিকে আপনারা একটু ধ্যান দেবেন। এবার আসছি কন্যা রাশি। কন্যা রাশিতে মঙ্গল অবস্থান করে রয়েছে দশম স্থানে। কন্যা রাশি জাতক বা জাতিকারা এই সময় কিন্তু প্রচণ্ড কর্মে উদ্যমী হবে। যে কোনো কাজ এরা খুব পরিশ্রমের মাধ্যমে করতে পারবে এবং সেটি সফল হবে। আর শুভ ফল কিন্তু মঙ্গল কিন্তু আপনাদের কিন্তু এই সময়টি প্রদান করবে। কন্যা রাশি জাতক বা জাতিকারা যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল হবে। মঙ্গল কিন্তু শুভ ফল প্রদান করবে কন্যা রাশির ওপরে। তবে ঝামেলা বিবাদ থেকে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। সহকর্মীদের থেকে একটু সাবধানতা বজায় রাখতে হবে। বন্ধু বান্ধব কিন্তু সহযোগিতা করবেন। পারিবারিক জীবন শুভ, দাম্পত্য জীবনও শুভ। আপনারা পরিবারের দায়িত্ব নেবেন এবং ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু আপনারা করে থাকবেন। সন্তানদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু শুভ ফল আছে। উচ্চশিক্ষা লাভ করতে পারে, যে কোনো কম্পিটিশনে কিন্তু পার্টিসিপেট করতে পারে, তাতে কিন্তু শুভ ফল পাবেন। বাইরের ভ্রমণের যোগ রয়েছে।
যারা উচ্চ আকাঙ্ক্ষী তাদের ক্ষেত্রে শুভ। এই সময় কিন্তু শুভ পরিণয় কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকাদের ঘটবে। অনেক দিন ধরে যাদের কাজ আটকে আছে, এই সময় কিন্তু আপনারা ধৈর্য দিয়ে কিন্তু আপনারা সেই জায়গায় বেরিয়ে আসবেন কর্ম করে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন, নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন। আগের ভিডিওগুলো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়াই আছে। নতুন ভিডিও আপডেটের জন্য বেল বাটন প্রেস করুন। আপনাদের সাবস্ক্রিপশনের মাধ্যমে আমি এই জ্যোতিষশাস্ত্রটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার, জয় মা।